হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি ভিডিও। তো আজকে একটা দুর্দান্ত মোরাল স্টোরি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, যার টাইটেল হচ্ছে দ্য বেলুন। এখানে এই শব্দটা যদি তোমরা একটু খেয়াল করো, এটাকে পড়লাম কি বেলুন, এটাকে কিন্তু ব্যালুন এরম ভাবে পড়লাম না। তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে তো ভাওয়েলের পরে দুটো কনসোনেন্ট আছে, তাহলে তো এটা ভিসিসি রুলসে যাবে, আর ভিসিসি রুলসে গেলেই এ এর লেটারের উচ্চারণটা তো এরকম ভাবে করতে হবে। কিন্তু না, এখানে এ লেটারের উচ্চারণটা আই এর মতো হচ্ছে। তো ব আর ডাবল ওর জন্য তো উ সাউন্ড হয়, তোমরা জানো। তো ওই কারণে বেলুন এরম ভাবে এটার উচ্চারণ হবে। এবং এই স্টোরিটা একটু মোটিভেশনাল টাইপ অফ স্টোরি, আশা করি তোমাদের খুবই পছন্দ হবে। এবং কোনো জায়গায় যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় স্টোরি পড়ার সময়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। এই স্টোরিটা তোমাদের আমি পোস্টেও দিয়েছিলাম, যে তোমাদের কোন কোন জায়গায় সমস্যা হচ্ছে স্টোরিটা পড়তে, কোন কোন ওয়ার্ড মিনিংগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তোমরা কিন্তু আমাকে জানাবে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে জানিয়েছো। তো যাই হোক, তোমাদের প্রবলেমগুলো তোমরা কিন্তু এই ভিডিও দেখে সমাধান করে নিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে কি লেখা আছে দেখো, ওয়ান্স দেয়ার লিভড আ লিটল বয় নেমড করণ। ওয়ান্স মানে হচ্ছে একদা, দেয়ার মানে হচ্ছে কিছু না। দেয়ারের কোনো মানেই নেই এখানে। কেন দেয়ারের মানে নেই? যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না, তখন ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করা হয় সাবজেক্টের জায়গাতে। তো ওই জন্য দেয়ারের মানে নেই। লিভড মানে বসবাস করতো, আ লিটল বয় একটা ছোট্ট ছেলে, নেমড মানে নামে, করণ মানে করণ, করণ নামে একটা ছোট্ট ছেলে একদা বসবাস করতো। কোথায় বসবাস করতো সেটা দেয়া নেই। যাই হোক, হি ওয়াজ ফন্ড অফ, এই ফন্ড অফ কথার অর্থ হচ্ছে ভালোবাসা বা পছন্দ করা। তাহলে হি ওয়াজ ভেরি ফন্ড অফ মানে সে খুব পছন্দ করত, প্লেয়িং খেলতে, উইথ মানে নিয়ে, কি নিয়ে? গ্যাস ফিল্ড বালুনস। গ্যাস ফিল্ড মানে হচ্ছে গ্যাসে ভরা, বালুনস মানে বেলুন। গ্যাসে ভরা বেলুন নিয়ে সে খেলতে খুব পছন্দ করত। ওই ছেলেটা কোন ছেলেটা? করণ নামে যে ছেলেটা, ওই ছেলেটা। ওয়ান ডে একদিন, হি ওয়াজ প্লেয়িং উইথ হিজ ফ্রেন্ডস। ওয়ান ডে একদিন, হি ওয়াজ প্লেয়িং, হি মানে হচ্ছে সে, ওয়াজ প্লেয়িং মানে হচ্ছে খেলছিল। ওয়াজের সাথে আইএনজি ফর্ম আছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আমরা জানি। তো সে খেলছিল, উইথ মানে সাথে, হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে খেলছিল। দে হ্যাড আ বেট, দে মানে হচ্ছে তারা, হ্যাড আ বেট কথার অর্থ হচ্ছে, এটা কিন্তু একটা ফ্রেজ, মানে হচ্ছে বাজি ধরা। হ্যাড আ বেট মানে হচ্ছে বাজি ধরা, তারা বাজি ধরেছিল। ইচ অফ দেম ক্লেমড দ্যাট হিজ balloon উড গো দ্য হাইয়েস্ট ইন দ্য স্কাই। ইচ অফ দেম, ইচ মানে হচ্ছে প্রত্যেকেই, অফ মানে অফ দেম মানে হচ্ছে তাদের মধ্যে, তাদের মধ্যে প্রত্যেকেই ক্লেমড মানে দাবি করেছিল। এটার উচ্চারণটা ক্লেমড নয়, ক্লেইম, ক্লেইমড। ওকে, তাদের মধ্যে প্রত্যেকেই দাবি করেছিল দ্যাট যে হিজ বালুন মানে তাদের যে বেলুন সেটা, উড গো মানে যাবে, গো মানে যাওয়া, আর উড এখানে ব্যবহার করা হয়েছে উইলের পাস্ট ফর্ম হিসেবে। ঠিক আছে, তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে উইল তো ব্যবহার করা হতে পারতো, যাবে এরকম বলছেন আপনি। তো উইলের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। এবার মনে করতে পারো যে কেন এখানে উইলের পাস্ট ফর্ম ব্যবহার করা হলো। যেহেতু এগুলো একটা গল্প, স্টোরি, স্টোরিতে সবসময় আমরা পাস্ট টেন্স ব্যবহার করি, তো ওই কারণে উইলের পাস্ট টেন্স এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো সবাই দাবি করেছিল যে তাদের বেলুনটা যাবে দ্য হাইয়েস্ট, সবচেয়ে উঁচুতে, হাই, হায়ার, হাইয়েস্ট, এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। তো সবচেয়ে উঁচুতে তাদের বেলুন যাবে, ইন দ্য স্কাই, আকাশে। আকাশে সবচেয়ে উঁচুতে তাদের বেলুনটা, মানে সবাই দাবি করছে আমার বেলুন সব থেকে উঁচুতে যাবে, আমার বেলুন সব থেকে উঁচুতে যাবে। সবাই এরকম দাবি করছে, মানে ওই করণ যে ছিল তার বন্ধু টন্ধু যারা ছিল সবাই, ওকে, এই দাবিটা করছে। একটা গিভেন সিগন্যাল, একটা গিভেন সিগন্যাল মানে গিভেন কথার অর্থ হচ্ছে দেওয়া, সিগন্যাল কথার অর্থ হচ্ছে সংকেত। এটা একটা ফ্রেজের মতন কাজ করে। তো এটাকে একসাথে আমরা এরকমভাবে মানে করব যে একটা গিভেন সিগন্যাল মানে হচ্ছে একটা সংকেত দেওয়া হলো, একটা সংকেত দেওয়া হলো। ইচ অফ দেম মানে প্রত্যেকেই, ইচ অফ দেম মানে একটু আগে দেখলাম, তাদের প্রত্যেকেই লেট গো। লেট কথার অর্থ হচ্ছে কোনো কিছু করতে দেওয়া, গো মানে হচ্ছে যাওয়া। আর লেটের সাথে যখনই কোনো ভার্ব ব্যবহার করা হয়, সেই জিনিসটা করতে দেওয়া অর্থে এই লেটের সাথে ভার্ব ব্যবহার করা হয়। এখানে গো মানে যাওয়া, তাহলে লেট গো মানে হচ্ছে যেতে দেওয়া, লেট ইট মানে হচ্ছে খেতে দেওয়া, লেট রান মানে হচ্ছে দৌড়াতে দেওয়া, এরকম হয় কিন্তু। ঠিক আছে, তাহলে ইচ অফ দেম লেট গো, প্রত্যেকেই যেতে দিল, অফ হিজ বেলুন, অফ মানে এর, হিজ মানে তার, বেলুন মানে হচ্ছে বেলুন, তাদের যে বেলুনটা ছিল প্রত্যেকেই সেই বেলুনটাকে যেতে দিল, অর্থাৎ ছেড়ে দিল আর কি। উপরে উঠতে হবে বেলুনগুলোকে, উপরে উঠবে, সবাই দাবি করছে আমার বেলুনটা সব থেকে উঁচুতে যাবে। তো তারা ওই গ্যাস ভরা যে বেলুনগুলো, গ্যাস বেলুন যেটা আমরা বলে থাকি, সেটা ছেড়ে দিল।
বা যেতে দিল। ওকে, অল দ্য balloons started going up in the sky. অল দ্য balloons মানে সব বেলুনগুলো started মানে শুরু করেছিল, going up মানে উপরে উঠতে। দেখো গো এর সাথে যদি আপ থাকে তাহলে উপরে ওঠা এরকম হয়। গো ব্যাক মানে হচ্ছে পিছনে যাওয়া, গো ফরওয়ার্ড মানে সামনে এগোনো বা সামনে যাওয়া, এরকম কিন্তু মানে হয়। তো এটা একটু মাথায় রাখবে, ঠিক আছে? তো কোথায় তারা সেগুলো যেতে শুরু করেছিল, বেলুনগুলো কোন দিকে যেতে শুরু করেছিল? উপরের দিকে, মানে আকাশের মধ্যে উপরে যেতে শুরু করেছিল। বাট কিন্তু করণ ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। করণ ওয়াজ মানে হচ্ছে ছিল, ডিসঅ্যাপয়েন্টেড মানে হচ্ছে হতাশ হওয়া। করণ হতাশ হয়েছিল। টু সি দেখতে পেয়ে, দ্যাট যে, হিজ বেলুন তার যে বেলুন, ডিড নট গো গিয়েছিল না। এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু ডিডের কোনো মানে করবে না, জাস্ট ডিড নট একত্রে না এই অর্থে ব্যবহার করা হবে। ডিডটা কিন্তু টেন্স বোঝাচ্ছে, যে পাস্ট টেন্স, জাস্ট টেন্স বোঝানোর জন্য ডিডের ব্যবহার। তাহলে হিজ বেলুন ডিড নট গো গিয়েছিল না দ্য হাইয়েস্ট উঁচুতে। সবাই দাবি করেছিল যে আমার বেলুন সব থেকে উঁচুতে যাবে, আমার সব থেকে উঁচুতে যাবে। করণও এটা দাবি করেছিল যে আমার বেলুন সব থেকে উঁচুতে যাবে। কিন্তু করণ ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল, হতাশ হয়েছিল দেখতে পেয়ে যে তার বেলুন কিন্তু উপরে সবচেয়ে উঁচুতে যায়নি। অন দ্য থার্ড ডে, এখানে অনটা ব্যবহার করা হয়েছে দিন বোঝানোর জন্য, ঠিক আছে? দিনের আগে আমরা অন প্রিপোজিশন ব্যবহার করি। তো থার্ড ডে তৃতীয় দিনের দিন, দ্য চিলড্রেন ওয়্যার প্লেয়িং দ্য সেম গেম। সেম গেম মানে হচ্ছে একই খেলা। ওকে, দ্য চিলড্রেন মানে বাচ্চারা, ওয়্যার প্লেয়িং এই যে আবার সেই একই টেন্স আছে, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ারের সাথে আইএনজি ফর্ম। তো ৩ দিনের দিন বাচ্চারা খেলছিল একই গেম। বাট কিন্তু করণ ওয়াজ কনফিউজড, কিন্তু করণ ছিল বিভ্রান্ত। করণ বিভ্রান্ত ছিল। কেন করণ বিভ্রান্ত ছিল সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো, একটু ভালো মতো দেখলেই তোমরা বুঝতে পারবে। যাই হোক, এখানে তারপরে কি বলছে? হি ডিড নট নো হোয়াট কালার অফ বেলুন টু পারচেজ। এবার করণ কনফিউজ ছিল এই কারণেই যে সে এর আগের দিন তো তার বেলুনটা সব থেকে উঁচুতে যায়নি, সেও দাবি করেছিল যে আমার বেলুনটা সব থেকে উপরে যাবে। কিন্তু এবার সে যখন বেলুন কিনতে গেল, হি ডিড নট নো মানে সে জানতো না বা বুঝতে পারছিল না, এরকম ভাবেও বলতে পারি। হোয়াট কালার কি রঙের, অফ বেলুন কি রঙের বেলুন, টু পারচেজ, পারচেজ কথার অর্থ হচ্ছে ক্রয় করা, কোন রঙের বেলুন কিনতে হবে। এবার সে বেলুন কিনতে গিয়ে সে একটু কনফিউজের মধ্যে ছিল, যে কোন কালারের বেলুন সে কিনবে সেটা কিন্তু সে বুঝতে পারছিল না। হি অ্যাপ্রোচড সে কাছে গেল, দ্য বেলুন সেলার সে বেলুন সেলার মানে বেলুন বিক্রেতার কাছে গেল। আনএবল টু ডিসাইড, আনএবল কথার অর্থ হচ্ছে অসক্ষম হওয়া, কোনো কিছু বুঝতে না পারা। টু ডিসাইড কথার হচ্ছে মনস্থির করা বা সিদ্ধান্ত নেওয়া, এই অর্থে ব্যবহার করি। সে সিদ্ধান্ত নিতে পারছিল না। আনএবল টু ডিসাইড মানে সিদ্ধান্ত নিতে না পারা। ওকে, সে সিদ্ধান্ত নিতে পারছিল না। করণ আস্ক দ্য বেলুন সেলার, করণ জিজ্ঞাসা করলো বেলুন বিক্রেতাকে, টেল মি প্লিজ আমাকে দয়া করে বলুন, উইচ বেলুন উইল গো দ্য হাইয়েস্ট ইন দ্য স্কাই, কোন বেলুনটি উইল গো মানে যাবে, এখানে ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে। যদি তোমরা একটু খেয়াল করো, এই যে একটু আগেই তো বললাম যে উডের ব্যবহার করা হচ্ছে উইলের পরিবর্তে, তাহলে এখানে উইল কেন ব্যবহার করা হলো? যখন এটা তোমাদের আগেও বলেছি, যখনই ইনভার্টেড কমার মধ্যে থাকবে তখন কিন্তু একজনের কথাটাকে এখানে তুলে ধরা হয়, এবং সে যে সিচুয়েশনে থাকে, যে সময়ে থাকে, সেই সময়কার কথাটাই কিন্তু এখানে অ্যাজ ইট ইজ তুলে ধরা হয়। ঠিক আছে? তো এখানে বলছে টেল মি প্লিজ বলুন আমাকে, উইচ বেলুন কোন বেলুনটা উইল গো যাবে, দ্য হাইয়েস্ট ইন দ্য স্কাই আকাশে সব থেকে উঁচুতে। ঠিক আছে? করণ কিন্তু এই জিনিসটা কাকে বলছে? বেলুন সেলারকে বলছে। তারপর কি হলো? দ্য বেলুন সেলার স্মাইলড, বেলুন বিক্রেতা হাসলো, মৃদু হাসা এটাকে স্মাইল বলা হয়। আর লাফ যেটা LAUGH মানে লাফ মানে হচ্ছে হাহা করে হাসা। ঠিক আছে? তো বেলুন সেলার মৃদু হাসলো, অ্যাট দিকে করণের দিকে ঘুরে বেলুন সেলার একটু হাসলো, অ্যান্ড সেইড এবং বলল, মাই ডিয়ার চাইল্ড। যে মাই ডিয়ার চাইল্ড, আমরা যেরকম বাচ্চা ছেলেদের, আমাদের আশেপাশে যারা বাচ্চা ছেলে যাদের আমরা স্নেহ করি ভালোবাসি, তাদের আমরা বাবা সোনা এরকম বলি না? তো ইংরেজিতে মাই ডিয়ার চাইল্ড এরকম বলা হয়। তো বাংলাতে আমরা এরকম বলতে পারি সোনা। ঠিক আছে? তো মাই ডিয়ার চাইল্ড মানে সোনা আমার, ইট ইজ নট দ্য কালার, এটা
কালার নয়, এটা রং নয়, অফ দ্য বেলুন, বেলুনের রং নয়, দ্যাট যেটি ডিসাইড করে, অর্থাৎ ঠিক করে, এটা বেলুনের কালার নয়, যেটা ঠিক করে হাউ হাই কতটা উঁচুতে ইট উইল গো এটা যাবে, ইন দ্য স্কাই আকাশের মধ্যে। বলছে যে বেলুনের কালার এটা ডিসাইড করে না, এটা সিদ্ধান্ত নেয় না যে কত দূরে এটা যাবে। হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট ইজ, যে হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট এইটা কিন্তু একটা ফ্রেজ, এটার মানে এরকম ভাবে করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এরকম ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হোয়াট দ্য বেলুন হ্যাজ ইনসাইড ইট। হোয়াট মানে কি, হ্যাজ মানে আছে, দ্য বেলুন মানে বেলুনের, ইনসাইড মানে ভিতরে, ইট মানে বেলুনের ভিতরে কি আছে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। এটা ম্যাটার করে না যে বেলুনটা কি রঙের। দ্য বেলুন সেলার মানে বেলুন বিক্রেতা, দেন তারপর গেভ মানে দিয়েছিল, করণ মানে করণকে, বেলুন বিক্রেতা তারপরে করণকে দিয়েছিল দ্য বেলুন, বেলুন দিয়েছিল, দ্যাট যেটিতে হ্যাড মোর, হ্যাড মানে হচ্ছে ছিল, মোর মানে আরো, গ্যাস মানে গ্যাস, যেটাতে আরো গ্যাস ছিল, দেন মানে চেয়ে, দ্য আদার বেলুনস অন্যান্য যাদের বেলুন ছিল, মানে করণের বন্ধু যারা ছিল তাদের কাছে যে বন্ধু ছিল তার মধ্যে যে গ্যাস ছিল তার থেকে আরো অধিক গ্যাস ছিল করণকে যে বেলুনটা দেওয়া হলো, বেলুন সেলার করণকে যে বেলুনটা দিল সেটাতে। ঠিক আছে, দ্যাট ডে সেই দিন করণ ওন দ্য গেম, ওন মানে হচ্ছে জেতা, উইনের পাস্ট ফর্ম, তো সেই দিন দ্যাট ডে সেই দিন করণ জিতেছিল গেমটি, খেলাটি, অ্যান্ড এবং কেম হোম বাড়ি এসেছিল, উইথ মানে সাথে নিয়ে, আ স্মাইল একটা হাসি, অন হিজ ফেস তার মুখে, তার মুখের উপর একটা হাসি নিয়ে সে বাড়ি ফিরেছিল বা বাড়ি এসেছিল। তো এখান থেকে আমরা কি বুঝি, কি জানি সেটা এই মোরালের মধ্যে দেওয়া আছে। মোরালটা খুবই খুবই স্পেশাল। যারা লাইফে খুব ডিমোটিভেটেড হয়ে আছো তাদের জন্য কিন্তু এই লাইনটা খুবই খুবই স্পেশাল। ভালো মতো শোনো এবং এখান থেকে কিন্তু অনেকটা মোটিভেট পাবে অনেকেই। ঠিক আছে, আর এই মোরালটা কেমন অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবে না। ঠিক আছে, তো মোরাল কি বলছে, নীতি কথা বলছে, হাউ হাই আ পার্সন উইল রাইজ in life depends not on his caste, color, or creed, but on his thoughts, confidence, and value and character. বলছে হাউ হাই কতটা উঁচুতে আ পার্সন একজন ব্যক্তি উইল রাইজ মানে উঠবে, ইন লাইফ জীবনে, একজন ব্যক্তি তার জীবনে কতটা উঁচুতে উঠবে, ডিপেন্ডস এটা নির্ভর করে, নট নির্ভর করে না, অন হিজ কাস্ট তার জাতির উপর নির্ভর করে না, তার কালারের উপর নির্ভর করে না, তার গায়ের রং কি সেটার উপর নির্ভর করে না, অর ক্রিড মানে তার ধর্ম, ক্রিড মানে হচ্ছে ধর্ম, তার ধর্মের উপরেও নির্ভর করে না, বাট মানে এটা নির্ভর করে, এখানে একটা প্যাটার্ন ব্যবহার করা আছে অর বাট, ঠিক আছে, যে এটা নয় ওটা, এরকম ভাবে এটার মানেটা হয়, বাট অন হিজ থটস এটার উপর নির্ভর করে, তার কিসের উপর নির্ভর করে, তার চিন্তা ভাবনার উপর, থটস মানে হচ্ছে চিন্তা ভাবনা, তার কনফিডেন্স তার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে, ভ্যালিউজ তার যে মূল্যবোধ সেটার উপর নির্ভর করে, অ্যান্ড এবং তার যে চরিত্র ক্যারেক্টার তার যে চরিত্র সেটার উপর নির্ভর করে, সে কোন জাতির, কোন রঙের, কোন ধর্মের, এটার উপর কিন্তু কে কত উঁচুতে যাবে জীবনে সেটা নির্ভর করে না। অবশ্যই যদি কেউ সাকসেস হতে চায় জীবনে তাহলে তার অবশ্যই কনফিডেন্স থাকতে হবে, মূল্যবোধ থাকতে হবে, তার একটা ভালো চরিত্র থাকতে হবে এবং তার সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে তার চিন্তা ভাবনা, তার চিন্তা ভাবনা কেমন সেইটার উপরেও কিন্তু নির্ভর করবে সে কতটা উঁচুতে যাবে। তো বেলুনের কালারের উপর ডিপেন্ড করে না যে বেলুন কতটা উপরে যাবে, এটা ডিপেন্ড করে তার মধ্যে কি আছে সেটার উপরে। আই হোপ গল্পটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে তোমাদের ফিডব্যাকটা জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।